গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দিনটা হচ্ছে আজকে শনিবার, আর তোমাদের সাথে যখন এর ভিডিও শেয়ার করছি সেটা কিন্তু সন্ধ্যাবেলা। তো তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি একদম হাই স্ট্রিটের সামনে। তো সামনে যেহেতু ক্রিসমাস আর নতুন বছর আসছে, তো তার জন্য আমাদের হাই স্ট্রিট এবং তার মধ্যে যত শপিং মল, যত শপস রয়েছে সেগুলো কিরকম ডেকোরেশন করেছে, তো চলো আজকে সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে তোমরা যেমন দেখছো, দুজনে কিন্তু একদম একটুখানি রেডি হয়ে একদম কিন্তু রুম লক করে এখন চলে এসেছি লিফটের সামনে। তো চলো এখন তাড়াতাড়ি বরঞ্চ লিফটে উঠে পড়ি। এই দেখো, এটা আমাদের বাড়ির সামনের একটা চার্চ, এই যে লেখা আছে ওয়েলকাম চার্চ। এই দেখো সামনে যেহেতু আসছে ক্রিসমাস আর জাস্ট কটা দিন, তার জন্য এখন ডেকোরেশন। তো চলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আমরা যেখানটা থাকি, তো সেখানটা কত সুন্দর সাজিয়েছে আশেপাশে গুলো। প্লাস তোমরা তো জানো এখানে হাই স্ট্রিটের প্রচুর শপিং মল রয়েছে। হ্যাঁ, পিকক সেন্টার বলে একটা বড় মল, তার মধ্যে প্রচুর শপস রয়েছে। তো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সামনের দিকে এখন যাওয়া যাক। এখন ঠিক বাজে হচ্ছে ওই 4:25। তো আমি আজকে এখান থেকেই শুরু করছি আজকে ভিডিওটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হাই স্ট্রিটে। আর এটা হচ্ছে ওই যে লেখা আছে ফার্মেসি বুথস, আর তার পাশে আবার দেখলে ছোট্ট করে কিন্তু বিউটিও লেখা। মানে এখানে শুধু কিন্তু মেডিসিন নয়, সাথে বিভিন্ন রকমের ব্র্যান্ডেড কসমেটিক্স, বাচ্চাদের জামা থেকে আরো অনেক কিছু পাওয়া যায়। আর এই দেখো আমাদের হাই স্ট্রিটের মধ্যেও যে ছোট ছোট রেস্টুরেন্ট গুলো আছে, সেগুলোও কিন্তু কি সুন্দর সব আলোয় আলোয় সেজে উঠেছে। আর এই যে এখন কিন্তু আমরা ঢুকে যাচ্ছি ভিক্টোরিয়া প্লেসে, আর যার মধ্যে রয়েছে প্রচুর দোকান, যেটা তোমাদের একটু আগে আমি বলছিলাম। তো চলো এবারে তোমাদেরকে দেখাই ভিক্টোরিয়া প্লেসের এক এক জায়গায় এক এক রকমের আলোয় আলোয় ডেকোরেশন করেছে। তো এই জায়গাটা যেমন তোমরা দেখছো, ওপর থেকে এরকম আলোর চাঁদোয়া, আর তার সাথে এরকম এরকম রাউন্ড মোশনের কিছু লাইট হ্যাং করিয়ে দিয়েছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এই দেখো এইখানটা কিন্তু কি করেছে বলতো, এটা একটা করেছে ওই একটা হাউসের থিম করেছে, যার বাড়ির ওপরে একদম বরফ জমে গিয়েছে, আর তার সাথে সামনে রয়েছে ক্রিসমাস ট্রি, সেগুলোও কিন্তু একদম বরফে ঢাকা পড়ে গিয়েছে। আর তার সাথে ছিল একটা হরিণ, যেটার মধ্যেও লাইটিং করা, কিন্তু কোনো কারণবশত এখন লাইট জ্বলছে না। আর তার উল্টো দিকে ছিল স্যান্ডসবারিজ, তো যেখান থেকে কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় কিনতে থাকি। তো যাই হোক, এই ছিল হচ্ছে এই সাইডের ডেকোরেশন। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। সুন্দর এই পুরোটা রো ডেকোরেশন করা বলে অরিজিৎ। এই দেখো সব ডেকোরেশন ক্রিসমাসের জন্য। চলো তোমাদেরকে আজকে দেখাই ঘুরিয়ে ঘুরি। এই দেখো এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি হাই স্ট্রিটের একদম সেন্টার পজিশন বলতে পারো। এই যত দেখছো এটা হচ্ছে আমরা বেসিক্যালি ব্যাক সাইডটা আছি। চলো এবার ফ্রন্টে তোমাদেরকে নিয়ে যাই। আর এই দেখো একটা বিগ ক্রিসমাস ট্রি, এই দেখো কি সুন্দর, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। আর এর সামনে দেখো এরকম ছোট ছোট কত শপস। এই দেখো এটা একটা ওই কিছু গ্রিল কেবাবস, এদিকে ওই যে ক্যান্ডি ফ্রস, আর সেদিকে একটা এই যে এরকম একটা কিছু এরকম সোয়েটার টুপি টুপির দোকান। এই দেখো এই যে এটা একটা চিজের দোকান, আর ওটা হচ্ছে এখানকার ফেভারিট চুরসের দোকান, যেটা ওই আর কি বলতে পারো একটু মিষ্টি মিষ্টি টাইপের খাবার দাবার। ওদিকে হচ্ছে কফি শপ, ডোনাটস,
এই দিকে দেখো, এদিকে একটা রাইডও বসেছে, কিন্তু এটা আপাতত এখন বন্ধ আছে। ওই সেই চায়ের কাপ, তোমাদের আগেও একদিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এই যে আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই পিকক্স সেন্টার। তো চলো এখন এই পিকক মলের মধ্যে ঢুকি আর তোমাদেরকে দেখাই এই পিকক মলটা কি সুন্দর সাজানো হয়েছে। এই দেখো, এখন তো আমরা চলে এসেছি পিকক সেন্টারে। আর পিকক সেন্টারের কিন্তু 3টে ফ্লোরে রয়েছে প্রচুর দোকান। তো শুধু পিকক সেন্টারটা নয়, এর মধ্যে প্রত্যেকটা যে শপস গুলো রয়েছে সেগুলোও কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যেহেতু এই মলটার মধ্যে 3টে ফ্লোর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এসকেলেটর, সিঁড়ি, লিফট, কি সুন্দর প্রতি জায়গায় কিন্তু এরকম আলোর চেইন করা, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলছে। আর তার সাথে দেখলে ওপর থেকে এরকম ঝুলিয়ে দিয়েছে হ্যাঙ্গিং সমস্ত হরিণ, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো এখন কিন্তু আমরা চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এই দেখো, গ্রাউন্ড ফ্লোরে এখানে কিন্তু গানের আসর বসেছে। তো তোমরা দেখলে 3 হরিণ মিলে কি সুন্দর এখানে গানের আসর জমিয়েছে। আর কুচি কাঁচাগুলো কিন্তু এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, ওদের এটা দেখতে এত ভালো লাগছে। তো গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ছিল এটা ফুড কোর্ট, আর তার সাথে ছিল ওই যে টিকে ম্যাক্স। তো এখানে কিন্তু মোটামুটি ওই কেএফসি, ম্যাকডি, চপস্টিক, সাবওয়ে বিভিন্ন রকমের কিন্তু খাবারের দোকান ছিল। তো এই যে অরিজিৎকে তো দেখছি চপস্টিকের সামনে একদম দাঁড়িয়ে পড়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা নুডল বার। তো এখানে ওই নুডল, তার সাথে একটু ওই যে কিছু সাইড ওই চিলি চিকেন টাইপের কিছু কিন্তু এখানে কম্বো মতন থাকে। তো দেখা যাক অরিজিৎ এখান থেকে আজকে কি কিনে খাওয়ায় আমাকে। তাই এই দেখো, এখন আমরা বেরিয়ে গেলাম পিকক সেন্টার থেকে। তোমরা তো দেখলে লাস্টে সন্ধ্যাবেলা বাইরে ঠান্ডা, তাই ভেতরে বসে একটু স্ন্যাক্স খেলাম দুজনে। তো এখন এবারে বেরোবো না, এখন ওই টুকিটাকি কিছু একটু গ্রসারি নেওয়ার আছে। তো তার আগে চলো এবার এই জায়গাটাকে বলা হচ্ছে ভিক্টোরিয়া প্লেস। তো এখানকার ডেকোরেশন এবার তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো বন্ধুরা, তোমরা তো ভিডিও শুরুতে দেখলে ভিক্টোরিয়া প্লেসের ওই সাইডটা, তো এবারে দেখাই তোমাদেরকে এই সাইড। এই জায়গাটাও কি সুন্দর সাজিয়েছে। তো একদিকে ছিল সিঁড়ি, একদিকে ছিল নর্মাল এসকেলেটর, আর তার সাথে এই যে এই সাইডটা ছিল বাচ্চাদের গেমিং স্টেশন। তো পুরো এই ভিক্টোরিয়া প্লেসটাই কিন্তু আলোয় আলোয় দারুণ সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। তো চলো এখন সিঁড়ি দিয়ে বরঞ্চ ওপরে ওঠা যাক। রাতের অন্ধকারে গাছগুলো দেখো, দারুণ লাগছে। আর এখন কিন্তু তোমরা যেমনটা দেখছো, আমরা বেরিয়ে পড়েছি সেই ভিক্টোরিয়া প্লেস থেকে। আর এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ কিন্তু ঠান্ডাও লাগছে। তো চলো বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ আছে। আর এই দেখো, বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিন্তু একদম লেগে পড়েছি ডিনারের তোড়জোড় করতে। তো যেহেতু খুব ঠান্ডা, তো ভাবলাম চলো আজকে একটু স্পেশাল কিছু খাওয়া যাক ডিনারে। তো এই যে যেমনটা তোমরা দেখছো, আমি কিন্তু মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, ছোট্ট একটু আদা কুচি, আর তার সাথে ছিল কিন্তু ওই যে মটরশুঁটি।
তো এই যে এবারে কিন্তু এগুলোকে একটা সুন্দর আমি পেস্ট করব। তো তোমরা তো আশা করি বুঝতেই পারছো, হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছো সেটাই। তো এই দেখো বকবক করতে করতে কিন্তু আমার এদিকে পেস্ট একদম রেডি। তো কি বানাবো বলো তো? আজকে বানাবো একদম শীতের প্রথম, আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে হবে ছোট ছোট আলুর দম। তো ওই যে পেস্ট তো রেডি, এবারে এটাকে কিন্তু সুন্দরভাবে একটুখানি ড্রাই করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প সাদা তেল, আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু সাদা জিরে। তো চলো এবার ওই যে ব্লেন্ডটা আমি বানালাম কড়াইশুঁটি, সেটা এখন দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে অল্প একটু নুন আর একটু মিষ্টি দিয়ে কিন্তু সুন্দর করে আমি কচুরির পুরটা আগে বানিয়ে ফেলি। আর এই দেখো এখন কিন্তু ওই যে আলুর দমের জন্য কিন্তু আলুগুলোকে একদম সিদ্ধ করে আমি এর খোসাও ছাড়িয়ে ফেলেছি। আর এই পর্যায়ে কিন্তু আমার কড়াইশুঁটির পুরটা খুব সুন্দরভাবে আমি রেডি করে কিন্তু একটা বলে এরকম রেখে দিয়েছি, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো বন্ধুরা এখন কিন্তু ময়দাও সুন্দর করে মেখে আমি প্রায় ওই 15 থেকে 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর এই দেখো আমার কিন্তু একদম গরমা গরম আলুর দম রেডি। তো চলো এখন আর কি এই যে ময়দাগুলো লেচি কেটে কিন্তু এর মধ্যে পুর ভরেও ফেলেছি। তো চলো এখন কিন্তু সবগুলো আগে সুন্দর করে ভেজে নিই। আর এই দেখো ফাইনালি কিন্তু রেডি আজকে আমাদের ডিনার, কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম। তো চলো বন্ধুরা আগে আমরা ডিনারটা করে ফেলি। আর আজকে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা ফলো, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো আজকের জন্য টাটা।